আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আসলে কী বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকের আমার মেন কথা হলো যে আমার খাঁচার মুরগিগুলোকে আমি কী শুকনা খাবার খেতে দিই, আর এর কার্যকরী ক্ষমতা কতটুকু সম্পূর্ণই আজকে আপনাদের সামনে বলবো বা তুলে ধরবো। তো যাক, এখানে আমার প্রথম খাবার হিসেবে ফিড নিয়েছি, কারণ ফিডটা মিস করাই যাবে না। যেহেতু আমার খাঁচার মুরগি পুষ্টি গুণ সম্পন্ন থাকতেই হবে, যার কারণে আমি ফিডটা নিয়েছি। আর নিয়েছি চাল। যেহেতু আমার বাড়িরই পোষা মুরগি, আমি দেশির মতো করে পালন করতে চাই, যে সেই জন্য চাল নিয়েছিলাম। আর এখানে নিয়েছি ধান। আর সাইডে আমি কিন্তু এখানে আমি ভুট্টা ভাঙা নিয়েছি, যেটা আমার ভিডিও মানে ধানের নিচে পড়ে গেছে, আর ভিডিওতে দেখানো হয়নি। তো যাক, আসলে এই চারটা আমি খাবার নিয়েছি। তো আপনারা এখানে ভুট্টা ভাঙা, গম ভাঙা সব কিছুই নিতে পারেন, নিয়ে মুরগিকে খেতে দিতে পারেন। যেহেতু খাঁচার মুরগি, বাইরের মুরগি ছেড়ে দিলে কিন্তু পোকামাকড় খেতে পারে এবং পুষ্টিও পায়। পোকামাকড়ে কিন্তু অনেক পুষ্টি আছে, কিন্তু আমার খাঁচার মুরগিগুলো সেই রকম মানে পুষ্টিসম্মত পায় না, যার কারণে আমাকে ভালো মন্দ খেতে দিতে হবে। আর শীত যেহেতু সামনেই আসতেছে, আর শীতের আগেই কিন্তু আমার মুরগিগুলোকে একটু গরম রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। আর যেহেতু আমি ধান দিচ্ছি, ধানটা এই একটা কারণ যে ধানটা খেলে কিন্তু অনেক মুরগির চর্বি হয়। আর এই শীতের আগে চর্বি হওয়াটা কিন্তু অনেক জরুরি, কারণ চর্বি যদি হয় মুরগির, তাহলে সেই মুরগির গরম ধরে বেশি, যার কারণে ধানটা আপনারা নিয়মিত দিবেন। তো আমি জানি হয়তো অনেক মুরগি যারা পালেন তারা হয়তো অনেক মত প্রকাশ করবেন, কিন্তু আমার মতে কেন জানি যে শীতের আগে আগে ধান দেওয়াটা ভালো। আমি কেন জানি ফল পাই। তো যাক, আমার হয়তো বা ভুল হতেও পারে। আমার মুরগিগুলোকে পালন করার ক্ষেত্রে কিন্তু আমি ধান এবং চালটা নিয়মিত ব্যবহার করি, আর তাদের খাইতে দেই। আর যেহেতু আমি বিকাল করে মুরগিগুলো গরমের সময় ছেড়ে দিতাম, যেহেতু অতিরিক্ত গরম ছিল যার কারণে ছেড়ে দিতাম, কিন্তু এখন বর্ষা, যার কারণে আমি ছেড়ে দিতে পারছি না। তো যাক, ছেড়ে দিলেও কিন্তু অনেক রোগবালাই হয়, রোগবালাইয়ের সমস্যা আছে। তো আসলে খাঁচার মুরগি একটু খায় বেশি, এবং খাওয়ার জন্য ওদের পুষ্টিসম্মত বেশি খাবার দিতে হয়। এই জন্য আসলে ওদের আমি খাওয়াটা দিই বেশি। তো যাক, এর ফাঁকেই বলে দিই, যারা আমার নতুন ভাইয়া আপু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন ভাইয়া বা আপু আছেন তারা তো অবশ্যই আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকের আশায় কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি। তো যাক, কমেন্ট অবশ্যই করবেন। আর কোনো মুরগির বিষয়ে যদি কোনো প্রকারের কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, বা আমারও হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে সমাধান করানোর জন্য চেষ্টা করে দেবেন। আর আমার মুরগিগুলো কেমন হয়ে আছে, খাঁচার মুরগিগুলো অবশ্যই কমেন্ট করবেন। তবে ধানের পাশাপাশি চালটাও ব্যবহার করে দেখবেন আপনারা। মুরগি ভালো রাখতে অবশ্যই শুকনা খাবারগুলো অনেক জরুরি। আর যেহেতু মুরগি আপনার খাঁচার, সেই জন্য আরও ভালোভাবে শুকনা খাবারের প্রতি নজর দিতে হবে, সাথে ঘাস পাতা সব কিছুই। তো যাক, বেশি বড় করব না ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।